নাজু ভাই সাজু ভাই গরু ব্যবসা করছে। হ্যাঁ, ও গরু ব্যবসা করছে তো করতে পারতো ওর সাথে ভাগটা দি। তো চলো এবারে ভাগটা দিয়ে দেবো, তোমার সাথে গরুটা কিনে নিয়ে আসি গা। হ্যাঁ ভাই, ঠিকই বলেছি, ও ব্যবসা করে তো ওর কাছে ভালো গরু পাবো। চলো আর দেখছি। হ্যাঁ ভাই, ও তো আমাদের সাথেই তো ভাগটা দিবে, তা ভালোই গরুই তো দিবে। হ্যাঁ ভাই, তাহলে তুমি ঠিকই বলেছো, তাহলে চলো। সাধু ভাই ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছে। কুরবানি চলে আসলো, ভাড়ার কোনো খবর বলছো না যে? আরে ভাই ভাগা লেগে তো এসছে। তা হরবার তো তুমি আমার সাথে ভাগ দাও, তাই না? তাহলে তোমার দোকানে যেটা সব থেকে ভালো করো সেটা দেবো, বুঝলে তো? ওটা ভালো দেবো। আমার তো ভাগ, আমি কি খারাপ চাইবো? সব থেকে ভালো গরুটা দিচ্ছি, আসো। এইটা হচ্ছে সব থেকে ভালো গরু, দেখো টাইট ফিটিং করা। হ্যাঁ সাধু ভাই, তুমি তো হরবার আমাদের সাথে ভাগটা দাও, তুমি তো গরু খারাপ দিতে পারবা। এই গরুটা আমার পছন্দ হয়েছে। আমি ভালো গরু দিব, প্রত্যেকে ভালো গরু দিই। আমি এবারে ভালো গরু দেবো, এটা টপ গরু। তাহলে ঠিক আছে ভাই, তাহলে দামটা ঠিক করো। ওই দিন আসলে 60,000 টাকা নিতাম, আমার ভাগ বুলিয়ে 50,000 টাকা ছেড়ে দিলাম। মাসুর ভাই, তাহলে দাম তো ঠিক হয়ে গেল। তাহলে আমি এখন টাকাটা দিয়ে দিচ্ছি, পড়াশোনা তোমরা সব ভাগ্য দিবে, ঠিক আছে? লাও ভাই, পুরো 50,000 টাকা আছে, ঠিক আছে? ঠিক আছে। তা ভাই গরুটা তোমার কাছে থাকুক নাকি? আর খাবার মাবার দিয়ে যাবো না হলে? ভাই কোনো খাবার চিন্তা করতে হবে না, আমার খাবার আছে, আমি দিয়ে দেবো খাবার। ঠিক আছে, তাহলে 7 ভাই কিন্তু ভাই চলে গেলাম আমরা। দেখে রাখবে যেন গরুটা। হ্যাঁ সাজু ভাই, তোর কি ফোন করছে কেন? সমস্যাটা কি? মাসের ভাই 7,500 টাকা কাটাই। এটা কুরবানি 7,500 টাকা। কি ব্যাপার, আপনি আমার কুরবানির টাকা ফেরত দিচ্ছেন কেন? বলছি আপনি তো সাইডে দাঁড়ান। কি ব্যাপার, ঘটনা কি? টাকা ফেরত দিল কেন? সাজুর ভাই, বাবা বাড়িতে খবর পাঠালো কেন? কালকে কুরবানি, মেলা কেনাকাটি বাকি আছে, হয়েছে নাকি? দাঁড়ান বলছি। নাজিবুর ভাই 7,500 টাকা কাটান, এলেন আপনার কুরবানি 7,500 টাকা। কি ব্যাপার মাসুর ভাই, সাধু ভাই কি পাগল টাগল হয়ে গেল নাকি? গরু টাকাটা ফিরে দিয়ে কেন? আজ বাদে কাল কুরবানি। আমাদের কিছু বুঝলাম না, আমি অফিসে ছিলাম, বারবার ফোন করে ডাকলো, ডেকে নিয়ে এসে টাকাটা দিয়ে দিল। কি হয় সাধু ভাই, আজ বাদে কাল কুরবানি আর টাকা ফিরে দেওয়ার মানে কি? বলতে বুঝি সাথে দামটা। কি ব্যাপার সাধু ভাই, আপনার কাজ ধান্দা না, এভাবে কেউ ডাকে? একটু তাড়াহুড়ো করছো কেন? তো দাঁড়াও, বলছি আমি তাড়াহুড়ো করবো না, মানে বাড়িতে মেহমান আছে, বাজার মাজার করতে হবে, আপনি বেকার ডাকলেন যে? দাঁড়াও, কুরবানির 7 ভাগ থেকে তোমার নামটা কাটিয়ে দিই। তামিম ভাই 7,500 টাকা কাটান, এলো কুরবানি তোমার 7,500 টাকা। কি ব্যাপার, আমার টাকা ফেরত দিলাম কেন? আমার বাড়িতে মেহমান ডাকা হয়ে গেছে। নাজিবুর ভাই, মাসুরুর ভাই, আমাদের টাকা ঘুষ দিল কেন? আমি কি জানি, এটা আমার টাকা ঘুষ দিয়েছে। এটা আমার টাকা ঘুষ দিয়েছে। আরে মুশকিল, কিসের জন্য বাদ দিচ্ছেন বলবেন তো আমাকে? আরে ভাই, আমার পাড়ায় তো একটা মান সম্মান আছে, আমার টাকাটা কিসের লেগে ঘুরে দিচ্ছেন বুঝবেন তো? আমি কুরবানি দিয়েছি আল্লাহ খুশির জন্য, এবার জানাশোনা 3 জন কিনে এই কুরবানিটা দেবো, এর বাইরে আপনাদের আর কিছু বলতে পারবো না। শালা গরুর গোদ কিভাবে আইবো সেটাও ভেবে দিলাম, একবার থেকে বাইক দিল কাজ হলো। সাজু ভাই বলুন, আমি সাজু ভাইকে খুবই ভালো মানুষ মনে করতাম। এই পাড়াতে কোনো বাপের বেটা আছে যে আমার বাড়িতে ভাত খেয়ে আসেনি? আচ্ছা, আমি চাইলে কি একটা আস্ত গরু কুরবানি দিতে পারবো না? তা পারেন। আমি সাজু ভাইকে এত ভালো মনে করি, কোনো হিসাব মিসাব করিনি, ওর হাতে টাকা দিয়ে দিয়ে প্রতিবার কুরবানি করায়। কালকে দাঁড়াতে টাকাটা ফিরিয়ে দিল, এখনো কথা হলে আপনি বলেন। কিন্তু আমার বিষয়টা দেখেন, গ্রামে কোনো লোক আছে যে আমার কাছে টাকা ধারছি, টাকা পাইনি? আর ও আমার মতো নিষ্পাপ মানুষকে ও কুরবানি থেকে বাদ করে দিল, ওর কত বড় সাহস আপনি চিন্তা করতে পারছেন? আরে ভাই, তুমি তো ধার দাও, আর আমি তো এমনি আমার মতন কোনো দানশীল লোক আছে এখানে? আপনি বলেন। মাশাআল্লাহ ভাই, নাজির ভাই, ও যখন আমাদের 7 ভাগ থেকে নিল না, ও কিভাবে কুরবানি দেয় তা আমিও দেখবো। চলো ভাই, মুলুক সাহেব থেকে কি ওর কোনো ব্যবস্থা করতে হবে। ঠিক বলেছি ভাইপো, যত মানুষের কাছে তারপর দেখছেন। ভাই তাহলে তোমাদেরকে বাদ দিতে কোনো কারণে লেগে তো আমাকে বাদ দেয়নি ভাই, এবার আর ঝামেলা মামেলা করতে হবে না, এরই পর একা একা কুরবানি দেবো। তুমি তো কুরবানি দিচ্ছ, তাহলে কথা বলছো, আর আমাদের পাড়ার একটা সম্মান নয়, আমরা তো দিতে পারছি না। হ্যাঁ তুমি ঠিকই বলিছো, আমরা এই সময় গরু গরু পাবো কালি কুরবানি। আর ভাই আমার কথাটা বলা ভুল হয়ে যাইছে, একটু যা, চলো আমরা মানুষের কাছে যাই আমরা।
মল্লিক সাহেব দাঁড়ান, আপনার সাথে একটা জরুরি কথা আছে। কি কথা নাজিবুর ভাই? সাজিবুর ভাইয়ের সাথে কুরবানি দেওয়ার কথা ছিল। প্রায় 1 মাস হয়ে গেল, টাকা দিয়া গরুও কিনা হয়ে গেছিল। কালকে আমাদের কুরবানি, আর আজকে আমাদের টাকা ফিরে দিল। বুঝে তোমাদের কুরবানি দেওয়া হবে না, তাহলে আপনিই বলেন। হ্যাঁ না সাহেব, আমাদের সমাজে একটা মান সম্মান নাই, আর আমাদের কুরবানি দিতে দিছে না। এটা তো চিন্তার বিষয়। চলুন তো সাজিবুর ভাইদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব, চলুন তো। ঠিক আছে চলো। কি ব্যাপার সাজিবুর ভাই? এখানে শান্তি বসে আছে, আমরা তো কুরবানি দিতে পেলাম না। এবার কি যে হলো, প্রত্যেকবার আমাদের সাথে দেয়। হ্যাঁ মাস্টার ভাই ঠিকই বলিস, প্রত্যেকবার আমার সাথে দেয়। এবার কি যে হলো। আর মাস্টার ভাই আর বলো না, আমার রাগ একবার ওপর দিয়ে চলছে পুরা। বাড়িতে কোনো বুঝতেও পারিনি ভাই, গরু এখন কোথায় পাবো? হ্যাঁ ঠিকই বলেছো। দেখে এবার মৌলভী সাহেব কি বলে। কি ব্যাপার সাজিবুর ভাই, আপনি 7 ভাগে কুরবানি দিচ্ছেন ভালো কথা, কিন্তু এই 3 জনকে বঞ্চিত করলেন কেন? মৌলভী সাহেব, আপনাকে 2-3 দিনের গাড়িতে কথা বললাম না। এবং সাহেব থামেন থামেন, আপনার সাথে জরুরি কথা আছে। বলুন সাজিবুর ভাই। এবার মনে হয় আমার কুরবানিটা আল্লাহ দরবারে কবুল হবে না। কেন এরকম মনে হচ্ছে যে আপনার কুরবানি কবুল হবে না? আমার সাথে 3 জন কুরবানি দিচ্ছে, একজনের সুদখোর, একজনের ঘুষখোর, একজনের মদখোর। এদের সাথে যদি কুরবানি দিই তাহলে আমার কুরবানি কবুল হবে? এদের সঙ্গে কুরবানি দিলে আপনার কুরবানি কবুল হবে। সেদিন আপনি তাহলে এই 3 জন আলীকে বলছিলেন। আপনাদের 3 জনের ইনকামে একটু ঝামেলা আছে। হুজুর, আমি ব্যবসা করি, আমি কঠিন পরিশ্রম করি। মাসুরি ভাই বড় চাকরি করে, আমি জানি ওই একটু ঘুষ খায়। বড় ব্যবসায়ী, আমি বলে ঘুষ খাই। এই তুমি তো লক্ষ লক্ষ টাকা সুদে কারবারি করো, তোমার এই কোরবানিটা নষ্ট হয়ে গেল। নাজিবুর ভাই মাসুরি ভাই সুদ ঘুষ খায়, আমি আবার কি করলাম? আমার হাতে বাদ দিলেন। মাসুরি ভাই নাজিবুর ভাই সুদ ঘুষ খায়, তুই তো একটা কালো বাজারি। গাঁজা বেশি, মদ বেচিস, সবই তো ব্যবসা করি। আমি গাঁজা ব্যবসা করতাম নাকি? ওই একটু একটু খেতাম। বিয়াদব কোটিকার, তুই আজ কুরবানিটা নষ্ট হয়ে গেল। ও, আপনার 2 জনের জন্য আমি কুরবানিটা দিতে পারলাম না। একজন ঘুষখোর আর একজন গাঁজাখোর। তোমাদের 2 জনের আমি কুরবানিটা দিতে পারলাম না। আমি একজন ফার্স্ট ক্লাস অফিসার। ফার্স্ট ক্লাস অফিসার? হ্যাঁ, তুই কিন্তু একটা ঘুষখোর, তুই তো একটা গাঁজাখোর। আমি গাঁজাখোর? আপনি কি? তোমাদের কুরবানি চাইলাম, তুমি ঘুষখোর, মদখোর, সব খোর। নিজেকে মহান অফিসার হয়ে গেছে, ও নিজে কুরবানিটা দিলাম আমি। সাধু ভাই তো ঠিকই কইছে, নিজের কষ্টের টাকা কুরবানি দিবে। সে তো চাইবে তার কুরবানি দিতে আল্লাহ দরবারে কবুল হোক। আপনারা সুদখোর, গাঁজাখোর, ঘুষখোর মিলে আপনারা যদি আসলে কুরবানি দেন তাহলে তো আর কুরবানিটা কবুল হবে না। সাধু ভাই যে কাজটা করছে সেই কাজটা ঠিকই করেছে। শুনেন, আপনারা আল্লাহর কাছে তওবা চেয়ে ভালো হয়ে যান, ইনশাআল্লাহ এর পরে আমরা একসাথে কুরবানি দেব। তাহলে চলো ভাই, আজান দিয়ে দিন, আজকে পরে আসি। চলো, কালকে আবার কুরবানি বাজার করতে হবে। কুরবানির মাংস ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং কুরবানির মধ্য দিয়ে তোমাদের তাকওয়া, পরহেজগারি বা আল্লাহ ভীতি তার কাছে পৌঁছে। এমনই ভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে, যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।